দুনিয়ার মাঝে আল্লাহ নবীর সাহাবী হলদের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমরের বেটা আব্দুল্লাহ মসজিদে নববীত নমাজ পড়রা, ফজরের নমাজ শাফি মজহব মতো নমাজ আন্দাজ থাকতে পড়ি লাইন তারা ফজরের নমাজ খেউরে চিনা যায়, খেউরে চিনা যায় না। নমাজ সালাম ফিরাইয়া বাড়াইছেন মসজিদ থাকি তিন রাস্তার মাঝখানো আইয়া দেখেন মানুষ উবাই রাস্তা বন্ধ হইরা বইতাছেন। তাই হয় ন বাই হল রাস্তা বন্ধ হইরা বইছ কিতার লাগি, রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো। তার কথার উপরে মানুষে জবাব দেন সাহেব রাস্তা ছাড়তাম কিলা, হোক দেখো রাস্তার মাঝে বাঘ বই থাকছে, রাস্তাত বাঘ বই থাকছে। আল্লাহর ওলি হযরত উমর ইবনে আব্দুল্লাহ খালি গলা হাঁকি মারছই, বাঘে বুঝলি যে আরো বাঘ ফাতা তাইয়া লামি গেছেন কি, মানে বাঘে লেজ লড়াইয়া 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 বাই বাই হইয়া গেছেন কি। সুবহানাল্লাহ হইতাই নাই কিতার লাগি আল্লাহ নব্বে ফরমাইছেন মান খাফ আল্লাহ খাওয়াফ আল্লাহু মিনহু কুল্লা শাইইন। যে মানুষে আল্লাহ ডরাইব ই মানুষরে সকলতাই ডরাইব, জিন্নাতেও ডরাইব, বাঘেও ডরাইব, বাল্লুকে ডরাইব, গরুই ডরাইব, বিশালেও ডরাইব, কলতাই ডরাইব। মাতেন না ডরাইবই না, ডরাইতো নাই। যে আল্লাহ ডরায় তাহলে সকলতাই ডরায়, আর যে আল্লাহ ডরাই না তাহলে কোনটাও ডরাইতো নাই, গরের হুয়ায়ও ডরাইতো নাই। মাতো না বা ইলা গরো বেজাল আছে না না, এর লাগে আল্লাহ ফরমাইছেন ও আমার বন্দা হল, আমার মায়ার বন্দা হল, তোমরা আমি আল্লাহ ডরাও। আমরা আল্লাহ খালিক মালিক রাজিক, আমরা রিজেক দিয়ে নেওয়ালা আল্লাহ, সৃষ্টি করে নেওয়ালা আল্লাহ, আমরা মালিক আল্লাহ, আমরা আল্লাহরে ডরাইতাম। অন্য আয়াতের মাঝে আল্লাহ হাক্কা তুকাতি, জেলা ডরানির দরকার আল্লাহরে উলা ডরাও। আল্লাহরে জেলা ডরাইতাই ডরাইলে ওলা সওয়াব হয় নেকি হয়, ওলা আল্লাহরে ডরাও। অন্য আয়াতের মাঝে ফরমাইছেন মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়াজা বিকলবিম মুনিব নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহর যে বন্দায় আল্লাহরে দেখছে না জীবনে, আনা দেখিয়া গাইব দেখিয়া আল্লাহরে দেখছি না আমরা জীবনে, আল্লাহরে না দেখিয়া যে আল্লাহর বন্দায় ডরাইব। আল্লাহ ফরমান ওয়াজা বিকলবিম মুনিব, ই আল্লাহর বন্দারে নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আমার যে বন্দায় আমি আল্লাহরে না দেখিয়া ডরাইব, গুনাহ থাকি বাচ্চা থাকবো, জিনা থাকি বাচ্চা থাকবো, চুরি থাকি বাচ্চা থাকবো, আমার বন্দায় গুনাহ করতো নাই, আমি আল্লাহর কথা মনে হয়ে যাব কি? আমার বন্দায় যদি আমি আল্লাহরে ডরাই, আমার বন্দার লাগি আমি একটা বেহেশত তৈয়ার করে দিমু, যে বেহেশত আমার বন্দা হামেশা থাকবো। নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ, হামেশা বেহেশত থাকবো। আল্লাহ বেহেশত দেয়, কোনোদিন বার কথা নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক বেহেশতের অধিকারী আপনি আমি হয়ে গেলাম খিতার লাগি খালি আল্লাহর ডর অন্তরের মাঝে পয়দা হওয়ার কারণে। এখন যদি আল্লাহর ডর আপনার মাঝে আয়, আমার মাঝে আইও, সে আল্লাহর ডরে আপনারে আমারে গুনাহ থাকি আল্লাহ বাঁচাইব, গুনাহ থাকি বাঁচাইব, জিনা থাকি বাঁচাইব, চুরি থাকি বাঁচাইব, মিছা মাত থাকি আল্লাহ বাঁচাইব। এখন আল্লাহর ডর আপনার আমার অন্তরের মাঝে আনা দরকার আছে নি না? না, আল্লাহ ডরা উড়া মানুষ। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কাবিলে মারিলিলা। আউয়াল মিনাল কাতলে কাবিল, পয়লা নম্বর দুনিয়াত কতল হয়েছে কাবিলে কতল করছে। কাবিল কাবদি বানান আর কাতিলও কাবদি বানান, ওখান কাতিল কাবিল হইলা। আর হাবিলে মারছইন, তাই মরছইন, আত তোলা দিছইন না, তাই মারবার চেষ্টাও করছইন না। তাই কইন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি ওয়া মা আনা বিবাসিতিন ইলাইক। কইন রে ভাই, আমার বাইদি তুমি যদি ফাত্তর উড়াইয়া মারবা চাও, আমারে মারি দিতাই, আমি কিন্তু তোমারে আমার আত্রে বাড়াইতাম না মারবার লাগি। খেনে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। এই আল্লাহরে ডরানির কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাইল ফিতনা ফসাদ দাঙ্গা হাঙ্গামা থাকি বাচ্চা থাকবো, বিরত থাকবো আল্লাহ ডরাইয়া, ও মানুষের যত নেকি হইবে একটা নেকি হাবিলের আবর্ণমার মাঝিকা যুগ হইব কিয়ামত পর্যন্ত। ও যে তাই আল্লাহ ডরাইজনের লাগি আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত সব থাকি বঞ্চিত করতে নাই। এই ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বারা, উলামায়ে কেরামের সহবতের দ্বারা, উলামায়ে কেরামের খান্দাত বওয়ার দ্বারা মানুষের মাঝে রুহানিয়ত পয়দা হয়। 3 কারণে 4 কারণে মানুষের ভিতরের বেমার কমে। 4 কারণের মাঝে এক কারণ হইল কেরাতুল কোরআনে বিতাদাব্বুরে। কোরআন শরীফ পড়বার সময় যদি মানা মতলব তফসির তাউইল, কোরআন শরীফ পড়বার সময় যদি তাহকিক লম্বা বাট্টিক ওটার দিকে নজর কইরা কোরআন শরীফ পড়া হয়, তে ও কোরআন শরীফের তিলাওতে মানুষের অন্তরের ভিতরের বেমার দূর হয়। পয়লা লম্ব টুকরো হইল কেরাতুল কোরআনে বিতাদাব্বুরে। 2 নম্বর টুকরো হইল খালিউল বতন। পেটে আমি 3 ভাগের 1 ভাগ খানি আর 1 ভাগ ফানি আর 1 ভাগ খালি থাকত। ইলা যদি আমরা খাওয়া দাওয়া করিতে বেমার মুক্ত থাকবো, আমার মাঝে বেমার হইতো নাই। এর লাগি তফসিরে রুহুল বয়ানের মাঝে লেখছই ও 2 নম্বরটা হইল খালিউল বতন। যদি মানুষের পেটে যদি খালি থাকে, সামান্য কিছু খাইছেন বুকা মারছই, এখানে খাইতে খাইতে গলা পর্যন্ত আনছই না, ইলা যদি খাওয়া দাওয়া করেন কন্ট্রোল করি না, তে জীবনে কোনো বেমার হইতো নাই, ডায়াবেটিস হইতো নাই। হইল 2। 3 নম্বর হইল মাজালিসুল উলামা ওয়া সুলাহা। যে মানুষ দেখুন জানো উলামায়ে কেরামের খান্দাত আল্লাহর নেককার বন্দা হতের খান্দাত উঠা বসা করেন, আল্লাহর নেককার বন্দা হতের মায়া করেন, আল্লাহর নেককার বন্দা হতের সম্পর্ক মায়ায় তাল্লুকে তার মাঝে আসর পয়দা হয়নি না হয় না, মাথই না হয়নি না না আসর পয়দা হয়। এর লাগি সাইরে কইছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এর লাগি 3 নম্বরটা হইল বেমার দূর হইবার যন্ত্র, বেমার দূর হইবার মন্ত্র উলামায়ে কেরামের লগে আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক তাল্লুক। 4 নম্বর হইল তাদাররু ইনদা সুহুর। যে মানুষে ফজরের টাইমে ফজরের নমাজ উঠবার আগে শেষ রাইতের দিকে কিছু খান্দা কাটিতে মানুষে করে, আল্লাহ বিল্লাহ করে, তাহাজ্জুদের নমাজ পড়ে, আল্লাহর বন্দা নিজের গুনারে স্মরণ করে, আল্লাহর বন্দা নিজের জীবনের হিসাব করে, জীবনের হিসাব হইরা যে বন্দায় আল্লাহর কাছে খান্দাকাটি করে উঠার নাম তাদাররু ইনদা সুহুর। সেহেরের টাইমে যে আল্লাহর বন্দায় খান্দাকাটি করবো, এই আল্লাহর বন্দার বেমার হইতো না, বেমার থাকি মুক্ত হইব। 4 কারণ লেখছেন কিতাব। তাহলে বোঝা গেল ও 4 কারণের মাঝে কারণ হইল আমরা যেমন বিসহবতি সালিহীন, বিসহবতিল উলামা, উলামায়ে কেরামের লগে সম্পর্ক এবং তাল্লুক। উলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখলে এক তো ইলমে রুহ এবং ইলমে জাহির এবং ইলমে বাতিন আপনার মাঝে আইব, আমার মাঝে আইব। ফুনি 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 অনেক মানুষ আলিম হয়ে যায়, ওয়াইজ হয়ে যায়। ফুনি ফুনি অনেক মানুষ আলিমের কথা ফুনি ফুনি মানুষ অনেক মানুষ আলিম হয়ে যায়। ফুনি ফুনি মানুষে ওয়াজ করিলায়। হাদিস শরীফ আইছে একজন মানুষ যদি জীবনে ফুনি ফুনি 40টা হাদিস যদি মনে করে দিতে পারে, আল্লাহর বন্দারে কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে উলামায়ে কেরামের দফতর আল্লাহর বন্দার নাম তুললে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবা। এর লাগি মুহাদ্দিসিনে কেরাম বলতে হাদিসে 40 অর্থাৎ 40 হাদিস, 40 হাদিসের গুরুত্ব দিছে। সম্পর্কে যদি আমি 40টা হাদিস দুদিন আমি ফুনি 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 মনে রাখিতাম পারি,
ওয়াজ শুনি শুনি ওয়াজ শুনি শুনি ওয়াজ শুনি শুনি তাহলে আপনারে আমার কিয়ামতের দিন আল্লাহ আলিমের দফতর ও আলিম হলতের সঙ্গে আপনার আমার হাসর করবা। ও কারণে আলিম হলতের লগে সম্পর্ক দরকার, আলিমরে মায়া করা দরকার। আমি কিতাবও দেখছি আর নজরু ইলা ওয়াজিলা আলিমে ইবাদাতুন, কোনো আলিমের প্রতি হক্কানি আলিমের প্রতি যদি কোনো মানুষে মহব্বতে মায়া কইরা চায় নেক নজরে চায়, এই আল্লাহর বন্দার নেক নজরে আল্লাহ পাকে এই বন্দার আমল নামার মাঝে এবাদতের সওয়াব লেখবা। এবাদত করতে ওযু লাগে, কিবলা মুখ হওয়া লাগে, নমাজের হাইয়তে এবাদত করতে হয়। কিন্তু আপনার এবাদত করার নিয়তে যদি আপনি খালি আলিমের মুখা চাই থাকুন, আল্লাহর নব্বে হদিস শরীফ ফরমাইছে। ও যে হদিস আমি কইছি, অনেক উলামায়ে কেরামে এটা হদিস না হদিস নাই অনেক থুকাথুকি কইরা এটারে হদিস কইয়া আমি অনেক কিতাবও পাইছি। ও কথাটা আমি আপনার কাছে পেশ করলাম, এটা হাদিস। এখন যে হদিস শরীফ আল্লাহ রসুলের শর্টকাট টুকরা 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 হদিস সকল কইছেন। এই টুকরা টুকরা হদিস আনছেন কোন কিতাবের মাঝে? এই কিতাবের নাম হইল মাকাসিদুল হাসানা। বাট্টি বাট্টি হদিস সকল আনছেন, বাট্টি বাট্টি টুকরা টুকরা হদিস। ও কিতাবের নাম হইল মাকাসিদুল হাসানা। ও মাকাসিদুল হাসানার মাঝে হদিস আনছেন। তাহলে আমরা বুঝতাম পারলাম আলিম হলতের চেহারার মুখে যদি আপনি আমি মায়া কইরা চাই, তে চাওয়ার মাঝে সব আসেনি না? না, এবাদতের সব, নফল নমাজের সব। দুস্থ হল ভাই হল এই কারণে আলিম হলতের দরকার, আলিমরে মহব্বত করার দরকার, আলিমরে মায়া করার দরকার। আল্লাহ নব্বে হইছেন লাউলাল উলামা লাসারান নাসু কুল্লুহুম মিসলুল বাহাইম। জমিনও যে সময় আলিম রইতা নাই, আলিম যে সময় জমিনও থাকতা নাই, মসজিদ থাকতো নাই, মাদ্রাসা থাকতো নাই, আপনার পড়ালেখা থাকতো নাই, ধর্মশিক্ষা থাকতো না, সবটা উঠি দিবগি। কেন ইমাম সাই পাইতা নাই, মুআল্লিম পাইতা নাই, শিক্ষক পাইতা নাই, মাদ্রাসা চলতো নাই। ইলা কিয়ামতের আগে এমন একদিন আইব নি নাইতো নাই? আইব নি না? না, এমন একদিন আইব যে দিন উলামায়ে কেরাম থাকতা না, আলিম থাকতা নাই। এর লাগে আল্লাহ নবী প্রায় 1500 বছর আগে নব্বে ফরমাইছেন লাউলাল উলামা লাসারান নাসু কুল্লুহুম মিসলুল বাহাইম। যে সময় আলিম দেশও থাকতা নাই, আলিম পাইতা নাই, এসব মাদ্রাসা থাকতো নাই, মসজিদ থাকতো নাই, ধর্ম থাকতো নাই, ওয়াজ নসিহত থাকতো নাই। এই সময় সারান নাসু কুল্লুহুম মিসলুল বাহাইম, সব মানুষ ওই যে বাকি চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু হইলা কেনে? চতুষ্পদ জন্তু কারণে হইছেন যে চতুষ্পদ জন্তু গরু ছাগল বেড়া ডুববা, এটা কোনো স্কুলও যায় না, কোনো মাদ্রাসাত যায় না, কোনোখানে পড়ালেখা যায় না। গড় তাই চাহিদা দিলে বড়ও চিনে না, ফুরুও চিনে না। ইটার মাঝে বেয়া জবি বড়টার উপরে ফুরুটার ঠেং তুলি যায়, মাতেন না? তুলে দি না? তুলে না? তাহলে ইটার খেনেই বেয়া জবি বলে ইটার মাঝে আদব তবিজ নাই, শিক্ষা নাই। আর আমরা রে আল্লাহ শিক্ষা অর্জন করবার লাগি আমরা রে আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ উপদেশ দিছেন, নবী রসুল লগতে উপদেশ দিছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে ফরমাইছেন বইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ শিক্ষক কইরা পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে যে দ্বীনি ইলম শিক্ষা দিছেন এবং সাহাবায়ে কেরামে যে দ্বীনি ইলম শিক্ষা করছেন, এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারী, সম্পত্তির উত্তরাধিকারী নাই, দন দৌলতের উত্তরাধিকারী নাই। উলামায়ে কেরাম দ্বীনের উত্তরাধিকারী, ধর্মের উত্তরাধিকারী। ও ভাই হল সাহাব হল, আল্লাহ নবী ফরমাইছেন মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা খালফা নবী। একজন মানুষ যদি হক্কানি কোনো আলিমের খরেদি নমাজ পড়ে, নব্বে ফরমান যেমন গুয়াকে আমার উম্মত আমি নবীর খরেদি নমাজ পড়ল। এর লাগে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর গেছে, আল্লাহ রসুলের গেছে এবং দুনিয়ার মানুষের গেছে আছে নিনা না? আছে নিনা না? ও হক্কানি
আলিম তৈয়ার হইবার ফ্যাক্টরি হইল কোনটা? ও মাদ্রাসা। ও মাদ্রাসা হইল ফ্যাক্টরি, ও মাদ্রাসা হইল আলিম তৈয়ার হইবার কারখানা। আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা রহমত এবং দুইটা মর্তবার জিনিস তোমরা আমি আল্লাহ দান করছি। এক নম্বর মর্তবার জিনিস হইল উতুল ইলমা, যারে আল্লাহ ইলিম দান করছেন। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ দান করছেন ইলিম, যারে আল্লাহ দান করছেন। দুই নম্বর হইল ওয়াল্লাযীনা আমানু, যারে আল্লাহ ইমানদার বানাইছেন, আল্লাহ মুমিন বানাইছেন। ওই দুই নিয়ামত যারে আল্লাহ দিছেন, এরার মর্যাদা আল্লাহ ফরমাইছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহ দান করে দিছেন। একজন হক্কানি আলিম যদি গ্রামের মাঝে এলাকার মাঝে ফয়দা হয়নি, এলাকার মাঝে আপনার সৃষ্টি হইন, যদি একজন হক্কানি আলিম আপনার উঠইনি এলাকাত, তো এক এলাকা জিন্দা হয়। আর এক এলাকার মাঝে যদি হক্কানি এক আলিম দুনিয়া থাকি বিদায় হয়ে যায় কি, তো এলাকা আন্দাই রয়ে যায় গিয়ে, এলাকা মরি যায় গিয়ে লাগি কিতাব লেখন, মৌতুল আলিমে কা মৌতিল আলম। একজন আলিম মারা গেলে যেমন দেশ মরি যায় কি, একজন আলিম যদি জমিনও মারা যায় যেমন এই গাঁও আন্দাই যায়, গাঁও মরি যায় কি। এর লাগে চিন্তা করি দেখো আমরা মুরব্বী হল, আমরা আকাবির নহল, উলামাই খেরাম, ওয়াইজিনে খেরাম অনেকজন আসলা, এর আজকাল কেউ এই জমিনও রইছেন না, তারা বিদায় দিয়েছেন যে আল্লাহ এরার মৌত দিলাইছেন, আমরাও একদিন মারা যাইমু। এর লাগি এই সমস্ত উলামাই খেরামের খাতিরে এক এক গ্রাম এক এক এলাকা উজালা আসিল না, আসিল না। ও কারণে আমরা দোয়া করতাম আল্লাহ আলিম আমরা মাঝে তৈয়ার করতাম। সাইডগুলো মানুষ দুনিয়ার মাঝে কুঠি, জেলা সাইড কুঠির উপরে টেবিল, সাইড কুঠির উপরে জেলা আপনার একটা ফালং চকি ফিট করেন। ওলা সাইড কুঠির উপরে আল্লাহ দুনিয়ারে খারা রাখছেন। এই সাইড কুঠি নেহায়ত দরকার। এই সাইডটা কুঠির মাঝে এক নম্বর কুঠি হইল ইমামুনা দিলুন, এর অর্থ হইল ন্যায় বিচারক। গাঁর মাঝে দেখানো ন্যায় বিচারক আছেন, যারা ন্যায় অন্যায় বুঝেন, ফারে না ফারে বুঝেন, ইয়াজুজু লা ইয়াজুজু বুঝেন। এই সমস্ত মুরব্বী সকল গাঁও দরকার আছে নিনা না। যে গাঁর মাঝে বিচার বিভাগ আছে, যে গাঁর মাঝে যে এলাকার মাঝে বিচার ঠিক আছে, আইন কানুন ঠিক আছে, এলাকার মানুষ সচেতন, এলাকার মাঝে গুনাহ নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, হিংসা নিন্দা নাই, এই এলাকার মানুষ সচেতন, আল্লাহওয়ালা, ঠিক নি না? ঠিক নাই? সকল দিকে চিন্তা করি যে ওখানে গোড় থাকি লইয়া রাষ্ট্র পর্যন্ত আইন আদালত আছে নি না? আইন আদালত আছে। দুই নম্বর গুলো হইল আলিমুন আলা সাবিলিল হুদা। আলিম হল যারা হেদায়তের উপরে ঠিক থাকবা, সিরাতে মুস্তাকিমের উপরে ঠিক থাকবা। আলিম হল যদি ঠিক থাক হইতে এলাকা ঠিক। একজন আলিমে যদি নমাজ পড়েন শুদ্ধ, 1,00,000 মানুষের নমাজ শুদ্ধ হইব, 1,00,000 মানুষের নমাজ হইব। এক আলিমে দোয়া কবুল হইলে 1,00,000 মানুষের দোয়া কবুল হইব। এর লাগে আলিম এমন আলিম, আলিমুন আলা সাবিলিল হুদা, হেদায়তের উপরে ঠিক আছে। আলিমের যদি ফাও ফিসলি যায় কি, জিল্লতুল আলিম একা জিল্লতুল আলম, এক আলিমের ফাও ফিসলি গেলে কি এক এলাকার ফাও ফিসলি যায়। এক আলিমে যদি এক মুসলাত ভুল করেন, এক এলাকার মানুষের মুসলার মাঝে ভুল হয়, বা তুই নই বলি না না। এর লাগি এক আলিমের ফাও ফিসলিলে আস্তে এলাকার মানুষের ফাও ফিসলি যায়। এর লাগে আলিমের উপরে গুরুত্ব বেশি, আলিমের দরকার। আলিম আমরার মাঝে আল্লাহ তৈয়ার করি দেউকা। আপনার ছেলে আমার ছেলে, আপনার বাতিজা আমার বাতিজা, আমার আত্মীয় স্বজন, আমরা প্রতিবেশী, এরারে আল্লাহ হক্কানি আলিম বা নৌকা হোক আমিন। আলিমের দরকার। দুই নম্বর আলিমুন আলা সাবিলিল হুদা, এরার উপরে আল্লাহ দুনিয়াটা খারা রাখছেন।
2 নম্বর খুঁটি। 3 নম্বর খুঁটি হইল ওয়া মাশায়িখুন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন ওয়াল ইলম। 3 নম্বর খুঁটি হইল পীর ও মাশায়িখ যারা আল্লাহর ওলি হল জায়গায় জায়গায় হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি 360টা উলিয়ার উসিলায় আমরা এই বাংলাদেশের মাঝে দিনের খেদমত হইছে নি না হইছে না? হইছে নি না? না, উলামায়ে কেরামের অবদান, ওলি আল্লাহদের অবদান ভুলবার মতো নাই। এই ওলি আল্লাহদের মাধ্যমে দিনের খেদমত হইছে। এখন চিন্তা করি দেখো ইতিহাস তার প্রমাণ। যেমন জৈনপুরি সিলসিলার বুজুর্গ হযরত কেরামত আলী জৈনপুরি, হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস তার প্রমাণ। 56 বছর পর্যন্ত বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের মাঝে দিনের খেদমত খরচইনি না? খরচইন না। এখনো চকবাজার জামে মসজিদ, এক মসজিদ আছে খানকা মসজিদ। খানকা মসজিদ ও আপনার সদরঘাট, ঢাকা সদরঘাট খানকা মসজিদ, যেখানে হাজার হাজার লঞ্চ আইয়া লাগে। আর লঞ্চ হল বিদায়, ওখানে মসজিদের নাম হইল খানকা মসজিদ। ইখানে যে জৈনপুরি সাহেবে তান ছেলে হাফিজ আহমদ জৈনপুরি সাহেবে খানকা করছই, দিনের খেদমত করছই। মসজিদ আসিল না, ওয়াইজ আসলা না, জায়গায় জায়গায় ওয়াজ করছো, জায়গায় জায়গায় মাদ্রাসা করছই। এখন আপনার রংপুর, নোয়াখালী কেরামতিয়া মাদ্রাসা, কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আল্লাহ নামে মাদ্রাসার নাম। ইটা জায়গায় জায়গায় ওলি আল্লাহ হল আসন্নি না আসন্না মাথইন না। 10 জন ওলি আল্লাহ ভারতবর্ষের মাঝে, এরা যদি ওইটা না 10 জন ওলি আল্লাহ, ভারতবর্ষের মাঝে ইসলাম প্রচার হইত না, অত বড় বড় মাদ্রাসা হইত না, অত বড় বড় আলিম হইত না। এরার দোয়ার বদৌলতে, এরার ত্যাগের বদৌলতে, এরার খেদমতের উসিলায় আল্লাহ বড় বড় আলিম পয়দা করে দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা দেশও ইলা বড় বড় আলিম হল তৈয়ার হইছ ও বুজুর্গ হলদের উসিলায়। 3 নম্বর এরার নাম হইল ওয়া মাশায়িখুন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন ওয়াল ইলম। এই মাশায়িখ হল যারা আসলাম, পীর সাহেব হল যারা আসলাম, ওলি আল্লাহ হল যারা আসলাম, তারার গেছে আমল আছিল। একদিন আমরা রে মানুষের বালা খামের দিকে উৎসাহিত করছইন, বালা খাম করবার লাগি শিক্ষা দিছইন, তালিম দিছইন। আর বুড়া খাম থাকি, গুনার খাম থাকি মানুষের ফিরাইছইন, বাঁচাইছইন। আর ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন, কুরআন শরীফের শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা দেওয়ার জন্য মানুষের উৎসাহিত করছইন। এর লাগি চিন্তা করি দেখুক জায়গায় জায়গায় বাংলাদেশের যত অলি আল্লাহ হল আসইন, ও খান্দা থেকে একটা মাদ্রাসা আছে নি না? না মাথইন না? আছে নি না? যতখানো যত অলি আল্লাহ আসইন। যেমন ফুলতলি সাহেব তুবলা মরহুম বকফুর, ফুলতলি সাহেব বাড়ি কামিল মাদ্রাসা আছে নি না? সরসিনা কামিল মাদ্রাসা, ফুরফুরা কামিল মাদ্রাসা, সোনাহান্দা কামিল মাদ্রাসা। ওলা জায়গায় জায়গায় যত অলি আল্লাহ হল আসইন, সব জায়গাত এক এক মাদ্রাসা তারা করছই। কেন? ইলমে জাহিরের দরকার আছে। ইলমে জাহির অর্থাৎ কোরআন শরীফের শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, ভূগোল শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, এটা দরকার আছে নি না? ও শিক্ষা দরকার আছে। এর লাগি ইলমে জাহির শিক্ষা দেওয়ার লাগি মাদ্রাসা করছইন। আল্লাহর ওলি হলতে দিনের খেদমত করছইন, আল্লাহর ওলি হলতে ত্যাগ স্বীকার করছইন জীবনে। ইয়ের আল্লাহর ওলি হলতে মাদ্রাসা করছইন আর কোরআন শরীফের শিক্ষা চালু করছইন। মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাড়ির কোরআন শরীফ দারুল কেরাত চালু হইয়া তুইয়া গেছইন। ও দারুল কেরাতের খেদমত আমরা বৃহত্তর সিলেটখানে আরও অন্যান্য জায়গাত আছে নি না? আছে নি না? ও কোরআন শরীফের খেদমত চালু হইয়া তুইয়া গেছেন। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামে যেখান করছইন ইটা হাসারের ই যেখান আমি হইলাম কোন ব্যক্তির এবারত কোন ব্যক্তি কিতাব লেখছইন। এই ব্যক্তির নাম হইল ফকি আবুল্লাহ সমরখন্দি, হাফিজুল হাদিস, যেন হাদিস বিশারদ, হানফি মযহবের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তান কিতাব লেখছইন বুস্তানুল আরিফিন। ও বুস্তানুল আরিফিন কিতাবের মাঝে কইছেন ও 4 গুরু মানুষ নেহায়ত দরকার, দুনিয়ার দরকার। 4 গুরু মানুষ না হইলে
এই দুনিয়ার পরিবর্তন নাইতো না, দুনিয়ার শিক্ষা দিকে হইতো না, দুনিয়ার মানুষ ভালো হইতা নাই। সাইড গুরুর মাঝে 3 নম্বর গুরু মনে রাখুন জানো, এরার নাম হইল কিতা পীর ও মাশাইখ হল। ই তো আমরা দেশ বর্তমানে ফিরে পড়ি গেছে দিয়া। ই মাশাইখ কইতে অমন মানুষের বুঝায়, পীর ও মাশাইখ কইতে আমরা বুঝি যারা মাঝে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে মারিফত আছে, ইলমে হকিকত আছে। পঞ্চবেনার লগে হলটি সম্পর্ক তার লগে আছে। যেমন শরীয়ত বানান লেখতে 5টা অক্ষর আছে, তরিকত বানান লেখতে 5টা অক্ষর লাগে, মারিফত বানান লেখতে 5টা অক্ষর লাগে, হকিকত বানান লেখতে 5টা অক্ষর লাগে। ও 5টায় পঞ্চবেনার লগে ইসলামের 5 ভিত্তি, ইসলামের মূল ভিত্তি কটা মাথুন না, কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত, 5টা। ও 5টার লগে যেটা যারার সম্পর্ক বেশি এরার নাম পীর ও মাশাইখ। ও এর লাগে কইছেন ওয়া মাশাইখুন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউহাদ্দিদুনা আলা তালিমিল কুরআন। ও এরারে কইছেন পীর ও মাশাইখ। আর পীর ও মাশাইখ বলতে আপনার ইলমে জাহিরের জন্য মাদ্রাসা জায়গায় জায়গায় করছেন। কারণ ইলমে জাহির হামচো মস্কাত, ইলমে বাতিন হামচো শির, কয় বুদে বে শির মস্কা, কয় বুদে বে পীর ও পীর। ইলমে জাহির ছাড়া ইলমে বাতিন হয় না, আর ইলমে বাতিন ছাড়া ইলমে মারিফত হয় না, ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হয় না। যেমন দুধ ছাড়া জেলা ঘি হয় না, মাখন হয় না, ওলা শরীয়তের ইলিম ছাড়া মারিফত হয় না, শরীয়তের ইলিম ছাড়া মানুষের হকিকত হয় না। এর লাগে শরীয়তের ইলিমের দরকার আছে নি না? না আছে নি না? একজন শরীয়তের হিসাব ওইতে হইলে ওনে তো আমরা দেশে কোনো বাস পিস নাই। যে কোনো একজনও কিছুদিন হসপিটালিল হইরা আর মুরাকাবা মুশাহাদা হইরা নিজে নিজে কের মুরিদ আর কের খার গেছে মুরিদ হইছেন, কোনো কামিল কোনো হিসাবের গেছেও নাই। তাই মনে মনে বাক্কা হিসাব ইলা সমাজও আসেনি না? না অনেক মানুষ আসেনি না? না কোরআন শরীফ পড়তে পারেন না। কোরআন শরীফ মূল বিষয় হইল কোরআন শরীফ। কোরআন শরীফে একটা আয়াত তিলাওয়াত করতে পারেন না, হাদিস শরীফ পড়তে পারেন লাগি ইলমে মারিফত বা হিসাব বলতে লাগি ইলিম কতখান দরকার। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইছেন, তাই কাউলুল জামিল কিতাব একজন মানুষ যদি হিসাব হইতো আল্লাহওয়ালা হইতে তার লাগি মশারিকুল আনওয়ার বা মেশকাতুল মাসাবি, যে মেশকাত শরীফ হাদিস শরীফের কিতাব ফাজিল জমাতো পড়া হয় অতখান পর্যন্ত তাই পড়তে হইবা। আর তফসিরে ওদের মাঝে কমপক্ষে তফসিরে জালালাইন শরীফ পড়তে হইবা। তফসিরে জালালাইন শরীফ আর তফসিরে জালালাইন শরীফ পইরায়ের বাদে মাশারিকুল আনওয়ার হাদিসের কিতাব, আর নাইলে মেশকাতুল মাসাবি অতখান তাই পড়লে বোঝা যাইব তাই ইলমে শরীয়ত কিছু অর্জন করছই। এখন তাই আতাল জাতাল কর্তা নাই, কিছু তার মাঝে ইলমে মারিফতির বু বা গন্ধ পাওয়া যাইব। মহব্বতের দুরূদ শরীফ পড়া 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি খোয়াত আসলাম ইলমে জাহির দরকার। ও ইলমে জাহিরের লাগেও মাদ্রাসা অত কষ্ট কইরা, যেমন লালারগাঁও মাদ্রাসা ও কিছু দূর যাওয়ার বাদে আপনার সৎপুর মাকামিল মাদ্রাসা, অত ঘন ঘন মাদ্রাসা করার অর্থ কিনা মানুষ হইতা মানুষ ইলিম অর্জন করতো, মানুষের দিন শিক্ষা করতো। মানুষের দিন শিক্ষা যদি করে মানুষের মাঝে মনুষ্যত্ব আইব, আর মানুষের যদি দিন সারি দেয় তে মানুষের মাঝে মনুষ্যত্ব মানুষের বুঝি দিব। এর লাগি দেখো গা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ হয় নিশ্চয় আমার আলিম হল যারা, এরা আমি আল্লাহ ডরাইন বেশি। সুবহানাল্লাহ। আলিম হলতে আল্লাহ ডরাইন বেশি।
ই কথায় আলিম মহলদের ফজিলত সাবিত হয়েছে। আলিম মহলতে আল্লাহ ডরান করে যে জানে সে মানে, যে হুয়ায় বাপ সিনে দেখুন যেন বাপের চৌকি দি চায় না, যে মানুষে এলিম আছে, যে মানুষে আলিম হইছে, ই মানুষে আল্লাহ চিনইন, নবী চিনইন, সমাজ চিনইন, ধর্ম চিনইন, মানুষের বালাফতে আনবার লাগি উৎসাহিত হরইন। এর লাগি আলিম মহলতে আল্লাহ ডরাই নকতে আল্লাহ ফরমায়রা আমার কিছু সংখ্যক আলিম মহলতে আল্লাহ ডরাই। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ফরমান ও ইমানদার হল, ও আমার মায়ার বন্দা হল, আমার মায়ার বন্দা হল, তোমরা আমি আল্লাহরে ডরাও। পয়লা নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহ ডরাও। বাদের টুকরো হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। 3 নম্বর টুকরো হইল ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। 3 টুকরা হইল। 3 টুকরার মাঝে পয়লা টুকরো হইল আল্লাহ কইরা আমি আল্লাহ ডরাও। আল্লাহ ডরাইতে হইলে আপনারে আমি যদি কই বলে আল্লাহ ডরাও, এটা আইতো না, আপনার ডরাইতো নাই। আমার দুনিয়ার মাঝে আল্লাহ নবীর সাহাবী হকদের মাঝে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের বেটা আব্দুল্লাহ, মসজিদে নবীত নমাজ পড়রা, ফজরের নমাজ, শাফি মজহব মতো নমাজ আন্দাজ থাকতে পড়ি লাইন তারা ফজরের নমাজ, খেউরে চিনা যায়, খেউরে চিনা যায় না। নমাজ সালাম ফিরাইয়া বাড়াইছেন মসজিদ থাকি, 3 রাস্তার মাঝখানো আইয়া দেখেন মানুষ উবাই রাস্তা বন্ধ হইরা বই থাকছেন। তাই হয় ন বাই হল রাস্তা বন্ধ হইরা বইছ কিতার লাগি, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। তার কথার উপরে মানুষে জবাব দেন সাহেব রাস্তা ছাড়তাম কিলা, হোক দেখো রাস্তার মাঝে বাঘ বই থাকছে, রাস্তাত বাঘ বই থাকছে। আল্লাহর ওলি হজরত উমর ইবনে আব্দুল্লাহ খালি গলা হাকি মারছ, বাঘে বুঝলি যে আরো বাঘ ফাতা তাই লামি গেছেন কি, মানে বাঘ এ লেজ লড়াইয়া 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 বাই বাই হইয়া গেছেন কি। সুবহানাল্লাহ হইতাই নাই কিতার লাগি আল্লাহ নব্বে ফরমাইছেন মান খাফ আল্লাহ খাওয়াফ আল্লাহু মিনহু কুল্লা শাইইন। যে মানুষে আল্লাহ ডরাইব ই মানুষরে সকলতাই ডরাইব, জিন্নাতেও ডরাইব, বাঘেও ডরাইব, বাল্লুকে ডরাইব, গরুই ডরাইব, বিশালেও ডরাইব, কলতাই ডরাইব। মাতেন না ডরাইবই না, ডরাইতো নাই। যে আল্লাহ ডরাই তাহলে সকলতাই ডরায়, আর যে আল্লাহ ডরাই না তাহলে কোনটাও ডরাইতো নাই, গরের হুয়ায়ও ডরাইতো নাই। মাতো না বা ইলা গরো বেজাল আছে না না। এর লাগে আল্লাহ ফরমাইছেন ও আমার বন্দা হল, আমার মায়ার বন্দা হল, তোমরা আমি আল্লাহ ডরাও। আমরা আল্লাহ খালিক, মালিক, রাজিক, আমরা রিজেক দিয়ে নেওয়ালা আল্লাহ, সৃষ্টি করে নেওয়ালা আল্লাহ, আমরা মালিক আল্লাহ, আমরা আল্লাহরে ডরাইতাম। অন্য আয়াতের মাঝে আল্লাহ হাক্কা তুকাতি, জেলা ডরানির দরকার আল্লাহরে উলা ডরাও। আল্লাহরে জেলা ডরাইতাই, ডরাইলে ওলা সওয়াব হয়, নেকি হয়, ওলা আল্লাহরে ডরাও। অন্য আয়াতের মাঝে ফরমাইছেন মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়াজা বিকলবিন মুনিব নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহর যে বন্দায় আল্লাহরে দেখছে না জীবনে, আনা দেখিয়া গাইব দেখিয়া আল্লাহরে দেখছি না আমরা জীবনে, আল্লাহরে না দেখিয়া যে আল্লাহর বন্দায় ডরাইব, আল্লাহ ফরমান ওয়াজা বিকলবিন মুনিব, ই আল্লাহর বন্দারে নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আমার যে বন্দায় আমি আল্লাহরে না দেখিয়া ডরাইব, গুনাহ থাকি বাচ্চা থাকবো, জিনা থাকি বাচ্চা থাকবো, চুরি থাকি বাচ্চা থাকবো, আমার বন্দায় গুনাহ করতো নাই, আমি আল্লাহর কথা মনে হয়ে যাব কি? আমার বন্দায় যদি আমি আল্লাহরে ডরাই, আমার বন্দার লাগি আমি একটা বেহেশত তৈয়ার করে দিব, যে বেহেশত আমার বন্দা হামেশা থাকবো। নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ, হামেশা বেহেশত থাকবো।
আল্লাহ বেহেশততে কোনোদিন বার কথা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। এক বেহেশতের অধিকারী আপনি আমি হয়ে গেলাম খিতার লাগি খালি আল্লাহর ডর অন্তরের মাঝে পয়দা হওয়ার কারণে। এখন যদি আল্লাহর ডর আপনার মাঝে আয়, আমার মাঝে আইও, সে আল্লাহর ডরে আপনারে আমার গুণা থাকি আল্লাহ বাঁচাইব, গুণা থাকি বাঁচাইব, জিনা থাকি বাঁচাইব, চুরি থাকি বাঁচাইব, মিছা মাত থাকি আল্লাহ বাঁচাইব। এখন আল্লাহর ডর আপনার আমার অন্তরের মাঝে আনার দরকার আছে নিনা না? আল্লাহর ডর উড়া মানুষ। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কাবিলে মারিলিলা। আউয়াল মিনাল কাতলে কাবিল। পয়লা নম্বর দুনিয়াত কতল হয়েছে কাবিলে কতল করছে। কাবিল কাবদি বানান আর কাতিলও কাবদি বানান। ওখান কাতিল কাবিল হইলা আর হাবিলে মারছইন তাই মরছইন, আত তোলা দিছইন না, তাই মারবার চেষ্টাও করছইন না। তাই কইন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি ওয়া মা আনা বিবাসিতিন ইলাইক। কইন রে ভাই, আমার বাইদি তুমি যদি পাথর উড়াইয়া মারবা চাও আমারে মারি দিতাই, আমি কিন্তু তোমারে আমার রাত্রে বাড়াইতাম না মারবার লাগি। খেনে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। এই আল্লাহরে ডরানির কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মায়ের ফিতনা ফসাদ দাঙ্গা হাঙ্গামা থাকি বাচ্চা থাকবো, বিরত থাকবো আল্লাহ ডরাইয়া, ও মানুষের যত নেকি হইবে একটা নেকি হাবিলের আবর্ণমার মাঝিকা যুগ হইব কিয়ামত পর্যন্ত। ও যে তাই আল্লাহ ডরাইজনের লাগি আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত সব থাকি বঞ্চিত করতে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ডরানিত লাভ আছে না? না, আল্লাহর ডরানিত লাভ আছে। ও এক নম্বর কথা হইল আল্লাহ এখন আমি আল্লাহরে ডরাব। আল্লাহ হিসেবে আমরা আল্লাহরে ডরাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, বাচ্চা কাজ্জাইদের পড়াইতাম, বাচ্চা কাজ্জাইদের আলিম বানাইতাম। আমরা মরি গেলে গিয়ে আমরা খবরের খান্দার দিয়া দোয়া দুরু করতো। ইলা সন্তান থইয়া যাওয়ার দরকার আছে না? না আছে, মনে থাকতো, আমরা লাগে মনে করতো। 2 নম্বর হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ফরমান, ও আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। ওসিলা শব্দের অর্থ কিতা বলে মাধ্যম। আমি সরাসরি আল্লাহর খান্দা বিতা পারতাম না, আল্লাহর মায়া হাসিল করা আমাদের আপনার দ্বারা সম্ভব নয়। আল্লাহর এক মায়ার বন্দার খান্দার যদি আমি বই, আল্লাহর এক মায়ার খান্দার যদি বন্দার খান্দার যদি বইয়া উসিলা লইয়া দোয়া করি, তো আল্লাহর মায়ার বন্দার খাতিরে আপনার আমার দোয়া কবুল হইব। এর লাগি নেক আমলের উসিলা, কুরআন শরীফের উসিলা, হাদিস শরীফের উসিলা, সবে বরাত সবে কদরের উসিলা লই আমরা দোয়া করিনি না মাথই না করি না। উসিলা লওয়া যায় না? যাই। উসিলা লওয়া সুন্নতে আম্বিয়া, উসিলা লওয়া সুন্নতে সাহাবা, উসিলা লইয়া সুন্নতে আইম্মায়ে মুস্তাহিদিন, উসিলা লইয়া সুন্নতে তাম দুনিয়ার মানুষের উসিলা, তাম মমিন হলদের উসিলা, কিয়ামত পর্যন্ত যত আইবা হলের উসিলা লওয়ার নবী হল দেখিলা লইছেন। যেমন দেখো আদম আলাইহিস সালামে একটা ত্রুটি বিচ্যুতি করার কারণে আল্লাহ তার বেহেশত থেকে বার কইরা দিছেন না। আদম আলাইহিস সালামে আল্লাহর আরশ মুখা চাইয়া দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশে আজিমের গেইটের মাঝে লেখা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে রাখেন, আল্লাহ তোমার নামের লগে যে ব্যক্তির নাম আমি দেখলাম নিশ্চয় তোমার কাছে খুব মায়ার মাহবুব, তোমার মায়ার নবীর উসিলায় আল্লাহ আমারে মাফ করি দেও। আল্লাহ জিজ্ঞানু আদম খাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি চিনলাই কিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনলাই কিলা? হযরত আদমে কইন রাইতু আলা খাওয়াই মিলার সে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমি আরশে আজিমের ফায়া মুখা গেট মুখা চাইছি,
গেইটের মাঝে দেখি লেখা আল্লাহ তোমার নামের লগে মোহাম্মদুর রসুল্লাহর নাম মিলাই ও তোমার ও নবীর নামের উসিলা লইয়া আল্লাহ আমি দোয়া করলাম আমারে মাফ করি দেও। আদম নবী আল্লাহর কাছে মাপ পাইছনি না পাইছই না পাইছনি না পাইছই না। তাহলে আদম আলাইহিস সালামে যদি উসিলা লই তার লাগে উসিলা যদি যাইজ তা আমরা পর্যন্ত আদম কিয়ামত পর্যন্ত আমরার লাগি যাইনি না যাই নাই আমরার লাগেও যাই। এখন আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ গেছে গিয়ে চোখে দেখি না আমার লাগি দোয়া করুকা ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আল্লাহ দান করতা। আল্লাহ নবী কইল উসমান ইবনে হানিফ তুমি ইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো বালা করে ওযু কইরো আর আমি নবীর উসিলা লইয়া তুমি মসজিদে বইয়া দোয়া করো আল্লাহ তোমার চোখ দান করবা। ইবনে মাজাহ শরীফ হাদিস আল্লাহ নবীর উসিলা লইয়া উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন। দোয়া করতে দেরি চৌকের পাওয়ার আল্লাহ খুল্লা দিতে দেরি হইছে না। তাহলে সাহাবীর খাম আমার আল্লাহ কি সুন্নতি না সুন্নত নাই? এই সাহাবী নবীর উসিলা লইয়া দোয়া করছে নবীর উসিলা লইয়া দোয়া করছেন সাহাবী হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা লইয়া দোয়া করছেন ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফকিরুন ফিল ওয়ারা লিগনাকা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মজাজি মালিক হকিকে মালিক হইলে আল্লাহ আর মজাজি মালিক হইলে আপনি রসুল। আপনার রসুলের খান্দা বিরছি আমার জিতুকা খাসি যান আমি একটা উদ্দেশ্য লইয়া আপনার কাছে আইছি আপনি আমারে মাফ করো আরজু রেদাকা ওয়াহতাবি বিহমাকা। আপনি আমার উরে সন্তুষ্ট হউকা আর আপনি আমার উরে মাফ করি দেউকা। আল্লাহ আমারে মাফ করি দিতে আপনার উসিলায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলা লইয়া দোয়া করার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সব ইমামগতের বাপ সমতুল্য ইমামি মর্যাদা ফাইসন্নি না ফাইসন্নি না সব বাপ সমতুল্য ইমাম বাপ সমতুল্য উস্তাদ সমতুল্য। কেউ ইমাম আবু হানিফা সাহেব হাদিস শরীফ জানতা না তাই খিয়াস করতে গেলি ইমাম আবু হানিফা সম্বন্ধে জ্ঞান ধারণা নাই যে নিতা হইব আবু হানিফা সম্বন্ধে জ্ঞান ধারণা নাই জানুন না কিচ্ছু মুখস্থ মাত্রা। এর লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর উসিলা লইয়া দেখোগা দোয়া করছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেছেন নবীর রওজা শরীফ জিয়ারত করতা। আল্লাহ নবীর রওজার খান্দাত গিয়া কইন আলুন নবী যরিয়াতি ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম আতা গাদান বিয়াদিল ইউমনা সহিফাতি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন আলুন নবী যরিয়াতি নবীর আল আওলাদ আমার উসিলা। সুবহানাল্লাহ নবীর আল আওলাদ আমার উসিলা। সরাসরি নবীর খান্দাত গেছেন জিয়ারত করতে গেছেন হজ করতে গেছেন আল্লাহ নবীর উসিলা না লইয়া নবীর আওলাদের উসিলা লইখানে আওলাদের উসিলা লইছেন। নবীর আওলাদের যদি আমরা আমি মহব্বত করি তে নবীর মহব্বত করার সব পাইমুনি না পাইতাম নাই। এর লাগি দেখো গা ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর হুরে দুরূদ শরীফ পড়ি ওয়ালা আলিহি হইয়া আল আওলাদের হুরে দুরূদ শরীফ পড়ি না মাতনা কথা বল আমরা পড়ি। তাহলে নবীর আল আওলাদের লগে মহব্বত যদি আমরা থাকে নিশ্চয় নবীর মহব্বত আমরা হাসিল করতাম পারবো। মিশাল আপনি মনে করবা যে ওনার কেস মামলা মকদ্দমা আছে থানাত গেছেন আপনি মানে থানাত গিয়া আপনার কেস লেখরা দারোগায় ও দারোগার ফুয়ারে লইয়া আপনি হুঙ্গা চুমা দেরা কুড়ো লইয়া হুঙ্গা চুমা দেরা মায়াখর রায় ফিট আতাইরায় মাথা আতাইরায় দারোগায় যদি চাইয়া দেখে আপনি উঠাখর না আপনার কেস লেখবার সময় ইসার কমাইয়া লেখব যে বেটাগুড়ে খাম না শাস্তি বলাইয়া দিওয়ার মায়া লাগবো বেটার হুয়ারে আপনি আতাইরায় হাসানি না ও কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন
ইয়া আল্লাহ তোমার নবীর আলাউলাদ আমার উসিলা আরজু বিহি মাতা গাদান আমি আশা করি আগামী দিন আমারে আল্লাহ তুমি মাফ করে দিবা উসিলায় আরজু বিহি মাতা গাদান বিয়াদিল ইউমনা সহিবাতি আল্লাহ আমি কুরআন শরীফ হাতে লইয়া ওয়াদা করলাম আল্লাহ তুমি কিয়ামতের দিন আমারে আল্লাহ তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ। ও যে ইমাম শাফি সাহেবে কয়জন উসিলা লইছে এখন ইমাম শাফি সাহেবের বাদে আউকা বাদের যুগও আইম্মায় মুস্তাহিদিনের যুগের বাদের যুগও দেখো আমরা উস্তাদ হল আমরা মুরব্বী হল আমরা আকাবিরিন হল এরা ও ওয়াজো মিলাদো দোয়া দুরুদের মাঝে উসিলা লইতা হইতা হর তরফ সে রঞ্জ গমনে আকে গিরা খাই মুঝে দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে ইটা আগের মুরব্বী আলী মহল দিতা হইতা না হইতা না মাথনা বাসা বল আগের মুরব্বী আলী মহলকে ও কথা হইয়া দোয়া কর্তা এর অর্থ হইল হর তরফ সে রঞ্জ গমনে আকে গিরা হাই মুঝে আয় আল্লাহ সকল দিকের চিন্তা ভাবনায় আমরা গিরাও করে লিছে বেরি লিছে আল্লাহ সকল জাতের চিন্তা ভাবনা থাকি দে পানা ইয়া রব শহীদে আল্লাহ ফানা দেও শহীদে কারবালা কি ওয়াস্তে আল্লাহ কারবালার শহীদ সকলের উসিলায় আমরা বিভিন্ন জাতের চিন্তা ভাবনা থাকি বিভিন্ন জাতের সমস্যা থাকি আল্লাহ তুমি আমরা পানা দেও এটা আগের উলামায়ে কেরামে দোয়া করতা নিনা না ওটার নাম উসিলা। 2 নম্বর টুকরো হইল বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়ানি বিবি ফাতিমা খায়রুন নিসা কি ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা মদিনা শরীফের বাগান মদিনা বাগানের বুলবুলি খে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলা আল্লাহ ফানা দেও মুসিবত থেকে আমরা বাঁচাও ইটা আগের বুজুর্গ আলী মহলতে দোয়া করতা সুতরাং উসিলা লো আল্লাহ উসিলা সম্বন্ধে কুরআন শরীফের মাঝে কইছেন আমার কায়দা বিশ্বাস আছে উসিলা জায়েজ আছে নি না না ও যে আপনি আমি বইছি আইয়া যদি নেককার মানুষের খান্দাত আপনি আমি বই যাই আর ও নেককার মানুষের আল্লাহ মাফ করে দেন ও নেককার মানুষের উসিলা আপনার আল্লাহ মাফ করে দিবা এর লাগি শেখ সাইদে কইছেন শুনিদম কেদর যে উমিদ বিম বদারা বনেকা ববখশত করিম হইন হুঁচি আমি হদিস শরীফের মাঝে আছে কোনো নেককার মানুষের খান্দার যদি গিয়া কোনো গুণাগার মানুষ বই যায় কি নেককার মানুষের খাতিরে গুণাগার রে আল্লাহ মাফ করে দিবা নেককার মানুষের উসিলা আল্লাহ গুণাগার রে মাফ করে দিবা তাহলে উসিলা লওয়া জায়েজ আছে নি না উসিলা শব্দের অর্থ মাধ্যম উসিলা শব্দের অর্থ হইল নজদিকি জুস্তন হৌ নেকির মাধ্যমে হৌ সবের মাধ্যমে সবে বরাতের মাধ্যমে কুরআন শরীফের মাধ্যমে বুজুর্গানে দিনের মাধ্যমে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আপনি আমি মাপ পাইতাম আল্লাহর কাছে চাইলাম কথা বুঝছেন না আমি বুঝাইতাম পারছি বিষয়টা। 3 নম্বর টুকরো হইল 3 নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর টুকরো হইল আয়াতের আমরা জিহাদ করতাম জিহাদ কিতারে হয় একটা হইল জিহাদ হাতিয়ার মাইরা যুদ্ধ করার নাম জিহাদ। এক সাহাবী আল্লাহ নবীর গেছে গিয়া হইন ইয়া রাসূলুল্লাহ আমারে জিহাদও যাইবার পরামর্শ দেউকা অনুমতি দেউকা। আবু দাউদ শরীফের মাঝে হাদিস আল্লাহ নবী হন ও সাহাবী তোমার মা বাপ আসেননি? সাহাবী হন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মা বাপ আসেন। আল্লাহ নবী হন তোমার জিহাদ হইল তোমার গরো তোমার মা বাপের খেদমত করলে তুমি জিহাদের সওয়াব পাইবাই। জিহাদ হইতে খালি মাইর করার নাম মানুষের লগে মুজাহেদা করার নাম অস্ত্র দিয়ে একজন আরেকজন আঘাত করার নাম জিহাদ নাই। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া সবচাইতে বড় জিহাদ হইল নিজের মন মানসিকতারে বাজ খাম তাই ফিরাইয়া রাখা, নিজের মন রে গুনার খাম তাই বাঁচাইয়া রাখা, নিজের মন মানসিকতারে আল্লাহ মুখা ঝুঁকাইয়া রাখা রসুল মুখা ঝুঁকাইয়া রাখা। ওটার নাম হলো সবচাইতে বড় জিহাদ। ওটার নাম হলো জিহাদে নফসের জিহাদ।
আল্লাহ রসুলের সাহাবিয়গণ তবুকের যুদ্ধত গেছেন। তবুকের যুদ্ধত শেষ কইরা যাইবার সময় আল্লাহ নবী সামনে তার দাঁড়াইছেন। মানে সাহাবাই কেরামে কইন রাজায়না মিন জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট জিহাদ থাকি বড় জিহাদের দিকে মনোনিবেশ করছি, আমরা প্রত্যাবর্তন করছি, আমরা নিয়ত করছি, আমরা রাজা না তো রুজু করছি রে, যত করছি রে, যত তো ফিরছি, আমরা অনেক ফিরছি। আমার বাড়ির গিয়া আমার নিজের নফসরে ঠিক করবো। ই জিহাদ থাকি আমরা যায়রা বিটা হুরু জিহাদ। রাজায় না মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবর। হুরু জিহাদ থাকি যায়রা হাতিয়ার লইয়া দেশা জিহাদ করতে পারে, হাতিয়ার লইয়া একজনে আরেকজনে মারতে পারে। তাহলে বড় জিহাদ হইল কোন জিহাদ? অন্তরে ঠিক করার, আপনার আমার মন মানসিকতার ঠিক করা, ওটার নাম হল জিহাদে আকবর, বড় জিহাদ। যেমন জিহাদের সব আল্লাহ নবী সাহাবীরে দিছ, তুমি তোমার মা বাবার খেদমত করো যদি গড় থাকিয়া, তো তুমি জিহাদের সব পাইবা, ওটাও তোমার জিহাদ। তাহলে দেখো গা কত বড় কাম জিহাদ। বাড়িঘর ছাড়া, মা বাপরে ত্যাগ করে যাওয়া, নিজের জানকে কুরবান করা, লিয়ালাই কলিমাতির দিন, আল্লাহর দিনকে প্রচার করার স্বার্থে কুরবান হওয়ার নাম হইল জিহাদ। আর ওটা আল্লাহ রসুলে খয়রা তোমার মা বাপের খেদমত করার নাম হইল জিহাদ। তাহলে বুঝছো নি জিহাদ কারে কয়? আপনি আমি যদি খেদমত করতাম পারি মা বাপের, আপনি আমি যদি খেদমত করতাম পারি উলামায়ে কেরামের, আপনি আমি যদি খেদমত করতাম পারি মাদ্রাসা মসজিদের, আপনি আমি যদি দিনের খেদমত করতাম পারি মন লাগাইয়া, তাহলে সত্যিকারের জিহাদের সব আপনি আমি পাইমু। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহব্বতে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله আমরা এই মাদ্রাসা আল্লাহ লাগাও মাদ্রাসাত আওয়া বোয়ার আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসাত পড়নে আল্লাহ ছাত্র সকলকে যেহেন খুলি দেও। আল্লাহ মাদ্রাসার খেদমত করনে আল্লাহ সকলকে আল্লাহ টেকা দি পয়সা দি সাহায্য করা দেব। আল্লাহ আল্লাহ তুমি তার আল্লাহ সাহায্যের দরজা খুলি দেও। আসমানি জমিনি বলা মুসিবত থাকে আল্লাহ হেফাজত করো। গড়ে বারে আমরা শান্তি দান করো। আল্লাহ মুশকিল মুসিবত থেকে আমরা হেফাজত করো। আল্লাহ আমরা দিন দুনিয়ার তামাম বালাই আমরা নসিব করো। আল্লাহ মাদ্রাসার মুদারিসিনে কেরাম বলতেন জেহেন খুলি দেও। আল্লাহ ইলমে নবীর নূর দিয়া ফয়জিয়া ভরি দিও। আল্লাহ আয় আল্লাহ আমরা বাচ্চা খাদ্যের ইলমে নবীর নূর আল্লাহ পয়দা করি দেও। আল্লাহ হর কিছু বুড়াই থাকি আমরা হেফাজত ফরমাও। আল্লাহ মুর্শিদে বরহক আল্লাহ মাহফুল চল্লিশ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দেও। আমরা রাকাবিন উস্তাদ হল যারা জমিন তাই বিদায় নিছেন গিয়ে আল্লাহ তারা দরজারে বুলন্দ করে দেও। আল্লাহ তারা মান ইজ্জত হুরমত আল্লাহ খবরও বাড়াই দেও। ইজ্জতের জিন্দিগি খবর নসিব কইর। আল্লাহ আমরা যে জায়গাটা আসতেছি আল্লাহ আমরা তোমার দয়া দিয়ে উদ্ধার করে দিও। বিফজলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।